বাংলাদেশের মহান বিজয় দিবস উপলক্ষে এই ধরনের ফ্ল্যাগ ভিডিওগুলো অনেক ট্রেন্ডিং আছে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ায়। এছাড়াও কিন্তু এটা বাংলাদেশ থেকেও বহিরা বিশ্বে আর কি ভাইরাল হয়েছে। তো চলেন আমরা এই ধরনের ফ্ল্যাগ ভিডিওগুলো তৈরি করার প্রসেসটা জেনে আসি। সর্বপ্রথম আমাদের ডিফল্ট ক্যামেরা যেতে হবে। দেন আমি আর কি যেরকমভাবে পতাকা আর কি চিত্রাঙ্কনের অভিনয় করছি সেরকমভাবে আর কি পতাকা চিত্রাঙ্কনের অভিনয় করে একটা ভিডিও রেকর্ড করতে হবে। দেন পরবর্তী ভিডিওতে অ্যাকশনে যাওয়ার পূর্বে লাল বা সবুজ রঙের আমাদের পোশাক পরতে হবে যেন বাংলাদেশের পতাকার সাথে মিল থাকে। এরপর আমরা ঝাঁপিয়ে পড়বো আমাদের প্রিয় অ্যাপ ক্যাপকাটে। ক্যাপকাটে যাওয়ার পর আমরা নিউ প্রজেক্ট সিলেক্ট করব। তারপর আমরা এই যে ভিডিওগুলো আর কি রেকর্ড করছিলাম ওই ভিডিওগুলো এইচডিতে আর কি সিলেক্ট করব। দেন আমরা আর কি ভিডিওর যে অতিরিক্ত অংশগুলো ওইগুলো আর কি আমরা কেটে ফেলবো। এরপর আমরা টিকটক থেকে ডাউনলোড করছিলাম যে ভিডিওটা ওই ভিডিওটা আর কি সিলেক্ট করব আর ওইটার অডিওটা এক্সট্র্যাক্ট করার জন্য সাউন্ডের বাকি অংশটা আমরা কাট করে নিলাম। এরপর আমরা সাউন্ডের বিট অপশনে চলে যাব। দেন আমরা অটো জেনারেট বিটে ক্লিক করব। দেন আমাদের সামনে কিন্তু অটো জেনারেট বিট আর কি তৈরি হয়ে যাবে আর এই বিট অনুযায়ী আমরা ইফেক্টগুলো বসাবো পরবর্তী সময়ে। এরপর আমরা বিট অনুযায়ী আমাদের প্রথম অংশের ভিডিওটা স্লো কিংবা ফাস্ট করব যেন বিটের সাথে ভালোভাবে ম্যাচ করতে পারে এটা। এরপর আমাদের কাজ হচ্ছে পতাকা ড্র করা। এর জন্য আমরা টেক্সট অপশনে গিয়ে ড্র অপশনে যাব। দেন আমরা এই গ্লো আইকনে ক্লিক করব। এরপর আমরা পতাকার যে স্ট্র বা যে লাঠিটা হয় ওইটা আর কি কালারটা সিলেক্ট করব। যেমন আমি এখানে আর কি বাদামি কালারটা সিলেক্ট করছি। দেন আমরা আর কি আমার হাতের ইশারা অনুযায়ী লাইনটা আঁকবো। আমরা টিক মার্কে সিলেক্ট করব যেন এটা একটা লেয়ার হিসেবে আসে। এরপর হচ্ছে আমরা আবারও যাব হচ্ছে ড্র অপশনে। ড্র অপশনে যাওয়ার পরে এবার আমরা সবুজ কালারটা সিলেক্ট করব বাংলাদেশের পতাকা আঁকার জন্য। এরপর হচ্ছে আমরা আমার হাতের ইশারা অনুযায়ী এটা আর কি ড্র করব লাইনটা। এভাবেই আমরা ভিডিওর হাতের ইশারা অনুযায়ী লাইনগুলো ড্র করে নিব এবং প্রত্যেকটা লাইন থেকে এক একটা ভিডিও লেয়ার হিসেবে সিলেক্ট করে নিব। এরপর আমরা একইভাবে রেড কালার সিলেক্ট করে হাতের ইশারা অনুযায়ী গোল বৃত্তটা আঁকবো। এখন আমাদের পালা ইন অ্যানিমেশন অ্যাড করার। ইন অ্যানিমেশনে আমরা শুরুর লেয়ারটায় রিভার্স অ্যানিমেশন অ্যাড করব এবং এটার সময়সীমা হবে 0.2 সেকেন্ড। এখন আমরা সেকেন্ড ড্র লেয়ারে 2 নম্বর যে অ্যানিমেশনটা আছে ওইটায় 0.2 সেকেন্ড সময়সীমা নির্ধারণ করব। এভাবে আমরা প্রত্যেকটা সেকেন্ড ড্র অ্যানিমেশন সিলেক্ট করব এবং এদের সময়সীমা হবে 0.2 সেকেন্ড। এরপর এখন আমরা হাত থেকে যখন কোনো লাইন ড্র করা শুরু করব তখন থেকে আমাদের টাইমলাইন যেন শুরু হয়। প্রত্যেকটা লেয়ারের টাইমলাইন আমাদের হাতের ইশারা অনুযায়ী চলবে। এরকমটা আর কি করার জন্য আপনারা এটা মিলিয়ে মিলিয়ে দেখবেন। লেয়ারগুলো যখন আমাদের হাতের ইশারার টাইমলাইনে ম্যাচ হবে তখন আমাদের হাতের ইশারা অনুযায়ী লাইনগুলো কিন্তু ড্র হবে। এরপর লেয়ারের বাড়তি অংশগুলো আমাদের কাট করে দিতে হবে। এরপর আমাদের কাট করা টাইমলাইনটা ঠিক রেখে ওভারলে থেকে একটা কালো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে। এরপর এই ব্যাকগ্রাউন্ডটা পিছনে রেখে আমরা সম্পূর্ণ ফ্ল্যাগটাকে কভার করব। দেন আমরা একটা স্ক্রিনশট নিয়ে নিব এবং স্ক্রিনশট থেকে আমরা ফ্ল্যাগের অংশটুকু শুধু ক্রপ করে নিব। ফ্ল্যাগের স্ক্রিনশট ক্রপ করার পর আমরা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দেব এবং আমরা যে কাট করছিলাম লেয়ারগুলার ওইটাও কিন্তু সবগুলো আমরা ডিলিট করে দিব। এরপর হচ্ছে আমরা ওই টাইমলাইনের পিছন দিক দিয়ে যে আর কি যেখানে আমাদের কাট করা অংশটুকু ছিল সেখানে আমরা ওভারলে হিসেবে স্ক্রিনশটটা অ্যাড করব। যে স্ক্রিনশটটা আমরা আর কি একটু আগে ক্রপ করছিলাম। দেন আমরা ওই স্ক্রিনশটের সাথে আমাদের ফ্ল্যাগের আর কি লেয়ারটা ম্যাচ করব যেন উল্টা না হয়। এরপর আমরা ফ্ল্যাগের ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব ক্রোমাকির মাধ্যমে। এরপর আমরা ফ্ল্যাগটাকে মুভমেন্ট করানোর জন্য লেয়ারটা জুম করে কি নিব। এই কি নেওয়ার অর্থ হচ্ছে আপনি প্রতিটা কিতে ফ্ল্যাগের মুভমেন্ট কন্ট্রোল করতে পারবেন। এখন আমরা প্রত্যেকটা কি নিয়ে আমরা ফ্ল্যাগের একটু একটু করে মুভমেন্ট কন্ট্রোল করব যেন আমাদের এক সাইডে ফ্ল্যাগটা সরে যাচ্ছে এরকম। কি দেওয়া শেষ হওয়ার পর এরপর আমরা নিচের লেয়ারের সমান বরাবর উপরের একটা লেয়ার খণ্ডিত করব। দেন আমরা এটার ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করার পর আমরা এইটাকে আবার ওভারলে হিসেবে নিব। ওভারলে হিসেবে নেওয়ার পর আমরা ফ্ল্যাগের যে আমাদের লেয়ারটা আছে ওইটার নিচে বরাবর রাখবো। দেন আমাদের যে এই লেয়ারটা আমরা অটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করব যাতে করে ফ্ল্যাগটা আমাদের ক্যারেক্টারের পিছনে মুভমেন্ট করে।
এখন আমরা ভিডিওর সেকেন্ড পার্ট নিয়ে কাজ করব। এর আগে বলে দিতে চাই, যারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই এই ধরনের ভিডিওগুলো পেতে হলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করতে কিন্তু টাকা পয়সা লাগেন না, সুতরাং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। এরপর যে সেকেন্ড পার্টের ভিডিওটা আছে এটাকে আমরা ওভারলে হিসেবে সিলেক্ট করব। ওভারলে হিসেবে সিলেক্ট করলে আমাদের এটা লেয়ারে আর কি অ্যাড হয়ে যাবে এই ভিডিওটা। দেন এখানে আমাদের উপরের যে মেইন লেয়ার, ওই মেইন লেয়ারে আরেকটা ভিডিও অ্যাড করতে হবে। এর জন্য আমরা আগে প্লাস আইকনে ক্লিক করব। এরপর বাংলাদেশের পতাকা ভাই একটা ভিডিও আমরা এখানে দিব এইচডিতে সিলেক্ট করে। এই ভিডিওটার লিঙ্ক আমরা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে চাইলেই ডাউনলোড করতে পারেন। এরপর আমরা আমাদের লেয়ার অপশনে গিয়ে এখানে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিব। এরপর বাংলাদেশের পতাকা ভাই ভিডিওটা আমরা রিসাইজ করব আর কি। এটা পুরোপুরি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে এটাকে আমরা ড্র্যাগ করে বড় করে দিব। এরপর আমরা সেকেন্ড ভিডিও লেয়ারে সাউন্ডের বিট অনুযায়ী আমরা ইফেক্ট অ্যাড করব। এক্ষেত্রে আপনারা আপনাদের ইচ্ছা মতো ইফেক্ট অ্যাড করতে পারেন, তবে খেয়াল রাখতে হবে যেন সেটা ভিডিওর সাথে মানানসই হয়। আমি এখানে সাউন্ডের বিট অনুযায়ী কতগুলো ইফেক্ট অ্যাড করে নিচ্ছি। এরপর আমরা পতাকার লেয়ারের অ্যাডজাস্টে গিয়ে ক্লারিটিটা কিছুটা বাড়িয়ে দেবো যেন এটাকে দেখতে বাস্তবমুখী মনে হয়। একইভাবে আমাদের ভিডিও লেয়ারের অপশনে গিয়েও আমরা ক্লারিটিটা কিছুটা বাড়িয়ে দেবো এবং শার্পনেসটাও কিছুটা বাড়িয়ে দেব। এরপর আমরা ফিল্টারে গিয়ে একটা কাস্টম ফিল্টার অ্যাড করব, সেটার নাম হচ্ছে ভিভিড 2। এটা আমরা 80-90 এর দিকে রাখবো। আমাদের ভিডিওটা এখন সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এখন আমরা চাইলেই সেভ করে নিতে পারি। সেভের জন্য আমরা উপরে আইকনে ক্লিক করব। ক্লিক করার পর 1080pতে আমরা ফ্রেম রেট বাড়িয়ে দেবো 60 fps এবং অপটিক্যাল ফ্লোটা অন করে দিব। এরপর আমরা এক্সপোর্ট করে নিব। এটা এক্সপোর্ট করা শেষ। আমাদের ফাইনাল আউটপুটটি হচ্ছে এটি। সো আই হোপ ইউ এনজয় দিস ভিডিও। যেহেতু বিজয়ের মাস, সেহেতু এই বিজয়ের পিছনে 7 জন বীরশ্রেষ্ঠের অবদান কিন্তু অনেক। আর এই 7 জন বীরশ্রেষ্ঠের চেহারা কিভাবে আপনারা এআই দিয়ে জেনারেট করতে পারবেন সেটা আমার এই ভিডিওতে আমি সম্পূর্ণভাবে দেখিয়ে দিয়েছি। সুতরাং সেই ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।